হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ দিয়ে কিভাবে সহজেই চিতই পিঠা রান্না করা যায়। তাহলে চলুন আর দেরি না করে এই সুন্দর মজাদার চিতই পিঠাটি রান্না করা দেখে আসি। চিতই পিঠা রান্না যেমন করতে অনেক সহজ, খেতেও দারুণ সুস্বাদু। তাহলে আর দেরি কেন, ঝটপট দেখে আসি কিভাবে এই সুস্বাদু চিতই পিঠা রান্না করতে হয়। দুধ দিয়ে চিতই পিঠা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10টি চিতই পিঠা। চিতই পিঠা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ দুধ। যেহেতু আমি এখানে 10টি চিতই পিঠা নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে 2 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধের ভিতরে আমি দিয়ে দিব 4টি এলাচ ও 4টি দারচিনি এবং এর সাথে দিয়ে দিব 3টি তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন লবণটাকে আমি একটি চামচের সাহায্যে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব একটা নারিকেলের অর্ধেক পরিমাণ নারিকেল। নারিকেলটা দেওয়ার পর আমি এই দুধের ভিতরে নারিকেলের সাথে আরও দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন বা বেশিও দিতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের টেস্টের উপরে। চিনিটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলার উপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। দুধটা এখানে সম্পূর্ণভাবে উতরানো না পর্যন্ত আমি দুধটাকে নাড়তে থাকবো এবং চুলার উপরে ভালোভাবে রান্না করতে থাকবো। দুধটা ভালোভাবে উতরিয়ে গেছে। এখন আমি এক এক করে চিতই পিঠাগুলো দুধের ভিতরে দিয়ে দিব। পিঠাগুলো খুব সাবধানে দুধের ভিতরে দিতে হবে। চিতই পিঠাটা দেওয়ার পর একটি চামচের সাহায্যে চিতই পিঠাটাকে খুব আলতোভাবে নাড়তে হবে। এখানে চিতই পিঠাটাকে বেশি জোরে নাড়া যাবে না, তাহলে চিতই পিঠাটা ভেঙে যাবে। তাই চিতই পিঠাটা যাতে না ভেঙে যায় সেজন্য দুধের ভিতরে চিতই পিঠাটাকে খুব আস্তেই নাড়তে হবে। চিতই পিঠার দুধটা ঘন হয়ে না আসা পর্যন্ত দুধের চিতই পিঠাটাকে চুলার উপরেই রান্না করতে হবে, যাতে চিতই পিঠার ভিতরে ভালোভাবে দুধটা ঢুকতে পারে। যত ভালোভাবে চিতই পিঠার ভিতরে দুধটা ঢুকবে, চিতই পিঠাটা খেতে ততই রসালো ও ভালো লাগবে। চিতই পিঠার দুধটা ঘন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন চিতই পিঠার ভিতরেও দুধটা ভালোভাবেই ঢুকেছে। আগের থেকেও চিতই পিঠাটা অনেক বেশি ফুলে গেছে। চিতই পিঠাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি আলতোভাবে চিতল পিঠাটা নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে দেব এবং চিতই পিঠাগুলো একটি বাটিতে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু মজাদার দুধের চিতই পিঠা। তাহলে আর দেরি কেন, এখনই ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু মজাদার দুধের চিতই পিঠা এবং আপনার পরিবারের সামনে পরিবেশন করুন এই সুস্বাদু পিঠাটি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায়
আপনাদের কাছে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।